আমি কারোর কথায় কান দেই না, সে তোমার কথায় কান দেয় না, তুমি কেন তার কথায় কান দিচ্ছ। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে অনেক শুনে থাকি বা বলে থাকি, তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে, তো এই সেন্টেন্সগুলি ছাড়া কখনোই স্পোকেন ইংলিশ শেখা সম্ভব নয়। তো আজকের এই ক্লাসে তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের মধ্যে এইরকম আরো অনেক ক্লাস পৌঁছে দিতে পারি। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি কারোর কথায় কান দেই না, সে তোমার কথায় কান দেয় না, তো এই যে কান দেই না বা দেয় না এই কথাগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। আমি কারোর কথায় কান দেই না এই সেন্টেন্সটাকে বলবো আই ডোন্ট পে অ্যাটেনশন। আই ডোন্ট পে অ্যাটেনশন। তো কারোর কথায় টু এনিবডি, অথবা আমরা এখানে বলতে পারি এনিওয়ান। আই ডোন্ট পে অ্যাটেনশন টু এনিবডি অর এনিওয়ান, অর্থাৎ আমি কারোর কথায় কান দেই না। তো এই সেন্টেন্সটাকেই আমরা যদি এভাবে বলতে চাই, আমি তোমার কথায় কান দেই না, তো আই ডোন্ট পে অ্যাটেনশন টু ইউ। তো প্রয়োজন অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে বলতে পারবো। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি সে তোমার কথায় কান দেয় না। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটি রয়েছে, তো এখানে সাবজেক্ট সে, হি অথবা সি। তো হি এক্ষেত্রে আমরা ডোন্ট বলবো না, এক্ষেত্রে ডাজ নট। তো হি ডাজন্ট অথবা ডাজ নট, হি ডাজন্ট পে অ্যাটেনশন, হি ডাজন্ট পে অ্যাটেনশন ইউ, তোমার কথায়। তো সে তোমার কথায় কান দেয় না, হি ডাজন্ট পে অ্যাটেনশন টু ইউ। তো পরের সেন্টেন্সটি তুমি কেন তার কথায় কান দিচ্ছ। তো এই যে কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব। তো তুমি কেন তার কথায় কান দিচ্ছ, হোয়াই আর ইউ, এক্ষেত্রে আমরা এই যে পে অ্যাটেনশন এর যে প্রথম অংশটা রয়েছে পে ভার্ব অংশটি, এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তো হোয়াই আর ইউ পেইং, why are you paying attention, why are you paying attention to him অথবা her, তুমি কেন তার কথায় কান দিচ্ছ, why are you paying attention to him বা to her, যে কোনো একটি আমরা ব্যবহার করব প্রয়োজন অনুসারে। তো পরের সেন্টেন্সটি আমি কারোর কথায় কান দিব না। তো এই যে কথাটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তো সিম্পল ফিউচার টেন্সের নিয়ম অনুসারে আমরা তৈরি করব। তো আমি কান দিব না, আই উইল নট পে অ্যাটেনশন, আই উইল নট পে অ্যাটেনশন টু এনিওয়ান অথবা এনিবডি, আই উইল নট পে অ্যাটেনশন টু এনিওয়ান, আমি কারোর কথায় কান দিব না। তো এই যে কান দিব না বা তুমি কারোর কথায় কান দিবে না কেন দিচ্ছ, এই জাতীয় যে কথাগুলো রয়েছে, তো আমরা এই পে অ্যাটেনশন অর্থাৎ কান দেওয়া, একে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো আলাদা আলাদা টেন্সে। তো এরপর আরো কতগুলি সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর শুনে থাকি, বলে থাকি। যেরকম চকলেটটি চুষে খাও, তোমার ভাই চকলেটটি গিলে ফেলেছিল, মানে গিলে খেয়ে নিয়েছিল, তারা চেটে চেটে আমের আচার খাচ্ছে। তো এইরকম আরো কিছু সেন্টেন্স এখানে রয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, যে চকলেটটি চুষে খাও, তো এক্ষেত্রে আমরা বলবো সাক দ্য চকলেট, সাক দ্য চকলেট, অর্থাৎ চকলেটটি চুষো বা চুষে খাও। পরের সেন্টেন্সটি তোমার ভাই চকলেটটি গিলে ফেলেছিল বা গিলে খেয়ে নিয়েছিল একবারে, অর্থাৎ চষেনি। তো এক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে,
এখানে সাবজেক্ট তোমার ভাই, ইয়োর ব্রাদার, এখানে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো গিলে নেওয়া যে ভার্ব সোয়ালো, সেই ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব সোয়ালোড। ইয়োর ব্রাদার সোয়ালোড, ইয়োর ব্রাদার সোয়ালোড দ্য চকলেট। তোমার ভাই চকলেটটি গিলে নিয়েছিল। পরের সেন্টেন্সটি, তারা চেটে চেটে আমের আচার খাচ্ছে, চেটে চেটে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো তারা খাচ্ছে, দে আর, এখানে চেটে চেটে খাওয়া, লিক, তো এখানে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো দে আর লিকিং, আমের আচার খাচ্ছে, ম্যাঙ্গো পিকল। তারা চেটে চেটে আমের আচার খাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে আর লিকিং ম্যাঙ্গো পিকল। তো পরের সেন্টেন্সটি, সে জল দিয়ে মুখ কুলি করছে বা কুলি করছে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো জল দিয়ে কুলি করছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি ইজ গার্গলিং। শি ইজ গার্গলিং with water. She is gargling with water. সে জল দিয়ে কুলি করছে বা মুখ কুলি করছে। তো সব ক্ষেত্রেই সেন্স একটি। তো আমরা সেন্টেন্সটাকে এভাবে বলবো, she is gargling with water বা she is gargling বললেও ঠিক একই সেন্স এখানে প্রকাশ পাবে। তো পরের সেন্টেন্সটি, সে খাওয়ার পর আঙ্গুল চাটে, মানে তার একটা অভ্যাস, খাওয়ার পর আঙ্গুল চাটে। এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব, সে, হি অর শি। তো এখানে ভার্ব লিক, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো বলবো লিক্স। হি লিক্স হিজ ফিঙ্গার্স after meals. তো he licks his fingers after meals, অর্থাৎ খাওয়ার পর সে আঙ্গুল চাটে। পরের সেন্টেন্সটি, শিশুটি স্তন্য পান করছে। তো এক্ষেত্রে সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো শিশুটি, the baby is sucking, the baby is sucking, শিশুটি স্তন্যপান করছে। তো এখানে ভার্ব হিসেবে আমরা সাক ব্যবহার করব।